হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওটা তোমাদের থেকে ডিমান্ড করা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তোমরা আমাকে টেস্টের পর থেকেই জানাচ্ছিলে, অনেকে কমেন্ট করছিলে, এসএমএস করছিলে যে স্যার লাস্ট মিনিট সাজেশান দেন, সম্পূর্ণ সাজেশান দেন যাতে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, আমরা পাস করতে পারি। তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিক 2026-এর লাস্ট মিনিট ইতিহাসের সম্পূর্ণ সাজেশান। তো এই ভিডিওটা দেখলে তোমাদের অন্য কোনো আর ভিডিও দেখার প্রয়োজন নেই। তোমরা যারা এখানে ওখানে শুধু সাজেশান ভিডিও দেখো, এর চ্যানেল থেকে একটু দেখলাম, ওর চ্যানেল থেকে, তো এগুলো প্লিজ তোমরা বন্ধ করে দাও। আমি যে সাজেশানটা দিচ্ছি তোমরা সেটা চোখ বুঝে পড়ো। এখান থেকে তোমরা 100% কমন পাবে। যারা টেস্টে আমার ভিডিও দেখেছো তারা জানো আমি টেস্টে যা বলেছিলাম সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তোমাদের যদি যারা নতুন আছো, যদি বিশ্বাস না হয় তারা অবশ্যই কমেন্ট বক্স চেক করবে আগের ভিডিওগুলোর, আর যারা পুরনো আছো তারা অবশ্যই লিখবে যে টেস্টে তোমরা কমন পেয়েছিলে কি না। ওকে, তো শুরু করবো আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে, এই ভিডিওর পিডিএফটা ডাউনলোড করবে সেটাও আমি বলে দেবো। তো অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু জয়েন করে যাবে। তো দেখো, এই যে পিডিএফটা আমি দিচ্ছি লাস্ট মিনিট সাজেশানের, এর মধ্যে তোমরা কি পাবে একটু প্রথমে দেখে নাও, ভালো করে বুঝবে। এখানে তোমরা সব কিছু পাবে, যেমন তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় সেইভাবেই দিয়েছি। যেমন তোমাদের ইতিহাসে বিভাগ কতে তোমাদের থাকে সঠিক উত্তর নির্বাচন করা, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। তো আমি মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় এমন এমসিকিউ প্রশ্ন দিয়েছি। তো সেখানে কিন্তু পিডিএফটার মধ্যে কিন্তু তোমাদের উত্তরও করা আছে, এখানে উত্তর করা নেই, কিন্তু আসল যে পিডিএফ তার মধ্যে কিন্তু উত্তর করা আছে। তো তোমরা এইভাবে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলো পাবে। বেশি প্রশ্ন নেই, এমসিকিউ প্রশ্ন মোটামুটি 50টা মতো আছে, ওগুলোই দেখবে তোমাদের পরীক্ষায় চলে আসবে এবং ওগুলো উত্তরও করা আছে। তারপরে বিভাগ খতে তোমাদের থাকে বিভিন্ন প্রশ্ন থাকে, 16টা প্রশ্নের উত্তর করতে হয়। তো একটি বাক্যে উত্তর প্রশ্ন দিয়েছি এবং তার উত্তরগুলোও কিন্তু তোমরা পিডিএফটার মধ্যে পেয়ে যাবে। তারপরে ঠিক ভুল এগুলো আমি কিছু দিয়েছি, এখানে 8টা আছে। তোমাদের মেন যে পিডিএফ আছে সেখানে কিন্তু আরও অনেক আছে এবং সেখানে কিন্তু তোমরা সাথে কিন্তু উত্তরও পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে স্তম্ভ মেলাও যেগুলো পরীক্ষা আসতে পারে এমন স্তম্ভ মেলাও পরীক্ষা আছে এবং তার উত্তরও কিন্তু তোমরা মেন পিডিএফের মধ্যে পেয়ে যাবে। তারপরে যেগুলো আসার মতো মানচিত্র সেগুলোও দিয়েছে, অনেকে মানচিত্র করে না, কিন্তু ইতিহাসে মানচিত্র চাইলেই কমন পাওয়া যায়। তো তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে। তারপরে 2-এর 5-এ ব্যাখ্যা, যে ব্যাখ্যা টাইপে বিবৃতি দেওয়া থাকে, ব্যাখ্যা, এমন আমি সব ইম্পর্টেন্ট ব্যাখ্যাগুলো দিয়েছি, তার উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এবং কিন্তু এখানে 3টে দেওয়া আছে মেন পিডিএফ, তোমরা আরও কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব পেয়ে যাবে। এখানে জাস্ট আমি তোমাদের ডেমোটা দেখাচ্ছি। এরপরে তোমাদের বিভাগ গতে থাকে 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা কমন পাও না এবং তোমাদের কিন্তু প্রচুর ঝামেলা 2 নম্বর প্রশ্ন নিয়ে। তা আমি তোমাদের সুবিধার জন্য পুরো অধ্যায় ভিত্তিক, একদম অধ্যায় 1 থেকে তোমাদের যে 2 নম্বরগুলো পড়তে হবে সাজিয়ে দিয়েছি। মাত্র 12টা প্রশ্ন আছে, তোমরা যদি পড়ো এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো ভালো করে পড়বে, এখানে 2টো প্রশ্ন তোমরা কমন এই করা যদি পড়ো। তো এইভাবে অধ্যায় ভিত্তিক, অধ্যায় 2 থেকে কী প্রশ্ন আসতে পারে, অধ্যায় 3 থেকে 2 নম্বরে কী আসতে পারে, একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা পিডিএফের মধ্যে কিন্তু সব কিছু পেয়ে যাবে। তারপরে তোমাদের বিভাগ গতে 4 নম্বরের প্রশ্ন থাকে, 6টা করতে হয়। তো একদম পুরো অধ্যায় ভিত্তিক, অধ্যায় 1 থেকে কী 4 নম্বরের প্রশ্ন আসতে পারে, মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। এর মধ্যেও যারা চাইছো আরও কম পড়বে তাদের জন্য নীল কালি দিয়ে দাগিয়ে দিয়েছি। নীল কালি প্রশ্নগুলো কি বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসতে পারে। তো এইভাবে দেখতে পাচ্ছ মাত্র 4টে প্রশ্ন, এর মধ্যেও আবার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নীল কালি দিয়ে লেখা আছে। তো তোমরা কিন্তু এইভাবে অধ্যায় ভিত্তিক কিন্তু 4 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। তারপরে 8 নম্বরের প্রশ্ন। তো 8 নম্বরের প্রশ্ন তোমাদের একটা করতে হয়, 3টে থাকে। তো এগুলো অধ্যায়ভিত্তিক, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো দিয়েছি, সাথে নীলকালিগুলোও দাগিয়ে দিয়েছি। এবং এত তোমাদের 8 নম্বর পড়তে হবে না। তোমরা যদি চাও তোমরা কিভাবে একটা পড়বে আমি বলে দিচ্ছি, মহাবিদ্রোহের কারণ আসবে পরীক্ষায়, তো ওটা পড়লেই তোমাদের হয়ে যাবে। তা আমি প্রতিটা অধ্যায় থেকে ভাগ করে দিয়েছি, যারা বেশি পড়তে চায়, যারা রিস্ক নিতে চায় না তাদের জন্য।
তো এইভাবে কিন্তু আমি পুরো সাজিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই এই পিডিএফটা কালেক্ট করবে, আমি বলছি কীভাবে কালেক্ট করবে। তো এখান থেকে তোমরা 100% কমন পাবে। তোমরা ইউটিউবে শুধু সাজেশান ভিডিও দেখে টাইম নষ্ট করবে না, আমি তোমাদের এইভাবে সাজেশানগুলো দেবো প্রতিটা সাবজেক্টের, তোমরা ভালো করে পড়ো, এই সাজেশান কালেক্ট করে দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষায় কমন পাবে। যারা টেস্টে আমাকে বিশ্বাস করে আমার ভিডিও দেখে গেছিলে তারা কিন্তু 100% কমন পেয়েছিলে। অবশ্যই যারা কমন পেয়েছিলে কমেন্ট করে অবশ্যই জানাবে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, এবার হচ্ছে এই পিডিএফটাকে তোমরা কীভাবে কালেক্ট করবে। তো পিডিএফটা তোমরা পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ, ঠিক আছে। অ্যাপের নাম হচ্ছে আমার চ্যানেলের নামেই, লার্ন উইথ জয়। তোমরা এটা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো, প্লে স্টোরে গিয়ে লিখবে লার্ন উইথ জয়, আমার অ্যাপটা তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আমার ছবিটাই দেখবে দেওয়া আছে, ইউটিউবের যেটা লোগো সেটাই দেওয়া আছে। তো এটা ডাউনলোড করে অ্যাপটা লগ ইন করতে পারবে। তোমরা সবাই মাধ্যমিক দেবে, অনেক বড়, তোমরা সবাই পারবে আমি জানি। যদি না পারো তাও আমি বলছি কীভাবে করবে। তো স্টেপগুলো বুঝে নাও। প্রথমে অ্যাপটা ডাউনলোড করবে, লগ ইন করবে, তারপরে অ্যাপটা খোলার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমরা চলে যাবে একদম সাজেশানে, এই সাজেশানটাই ক্লিক করবে। এই সাজেশানটায় ক্লিক করলে তোমাদের নেক্সট স্টেপ এটা খুলে যাবে। এখানে তোমরা দেখতে পারবে এই থাম্বনেল দেওয়া আছে, এই সাজেশানের এটা দেওয়া আছে। এখানে তোমরা করবে হচ্ছে বাই নাও। বাই নাও তোমরা যে ক্লিক করবে তোমাদের এইটা খুলে যাবে। এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে পে অনলাইন আর একটা হচ্ছে কিউআর অপশান। যদি তোমাদের নিজের ফোনের মধ্যে যে কোনো অ্যাপ, গুগল পে হোক, ফোনপে হোক, যদি থাকে তাহলে পে অনলাইন করবে, তারপর পেমেন্ট করে দিলেই তোমরা পিডিএফটা কিন্তু তোমাদের এখানের মধ্যেই তোমরা পিডিএফটা ভিউ করতে পারবে। ভিউ করবে, দেখবে পিডিএফটা চলে আসছে, ঠিক আছে। আর যদি অন্য ফোন থেকে পেমেন্ট করো তাহলে কিউআর এই অপশানটা করবে, অন্য ফোনে কিউআর চলে আসবে, অন্য ফোন থেকে পেমেন্ট করে দেবে, তারপরে তোমাদের পিডিএফটা খুলে যাবে। তো এখান থেকে তোমরা পুরো পিডিএফটা দেখতে পারবে। এবার যারা চাইছো পিডিএফটা আমি প্রিন্ট করব, প্রিন্ট করে করে দাগিয়ে দাগিয়ে পড়বো, তারা কি করবে, এই ভিউয়ে ক্লিক করার পর তোমাদের পিডিএফটা খুলবে। আমি এখানে পুরো পিডিএফটা দিইনি, ঠিক আছে, পুরো পিডিএফটা খুলবে, এখানে দেখবে পুরো পিডিএফটা আছে। তো এখানে তোমরা এই যে নিচে এই অপশানটা আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে তোমাদের এতগুলো অপশান খুলে যাবে। তো এখান থেকে তোমরা এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করলেই দেখবে তোমাদের মোবাইলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাচ্ছে, তোমরা সেটা কিন্তু খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবে, ঠিক আছে। বেশি পেজ নেই, কম পেজে আছে, তো তোমরা এটা প্রিন্ট করে নিতে পারবে। এবার এই প্রসেসটা যারা করতে পারছো না, আমি তো পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম, তোমরা আরেকবার দেখবে বুঝতে পারবে। যারা পারবে না তারা অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। এই ভিডিওটা স্ক্রিনশট দেবে, বলবে যে স্যার আমি মাধ্যমিক 2026 সালের লাস্ট মিনিট ইতিহাস সাজেশানটা নিতে চাই, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করবে, আমি তোমাদের একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, সেখানে তোমরা পেমেন্ট করে দেবে 49 টাকা, তাহলে আমি তোমাদের পিডিএফটা হচ্ছে পাঠিয়ে দেব, ঠিক আছে। তো যারা যারা অবশ্যই পিডিএফটা কালেক্ট করতে চাও করে নিও। আমি বলছি মাত্র 49 টাকা, তোমরা দেখবে না, তোমাদের আমি মাধ্যমিকে টেস্ট পেপারে সাজেশান দিয়েছিলাম, সেখান থেকে এসেছিলো। আমি আশা করছি মাধ্যমিকেও তোমাদের আসবে। তো অবশ্যই যারা যারা কালেক্ট করতে চাও প্লিজ কালেক্ট করে নাও এবং টাইম ওয়েস্ট না করে এই প্রশ্নগুলো পড়তে থাকো। দেখবে তোমরা পরীক্ষায় কিন্তু 95%-এর বেশি কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে, ওকে। তো অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো পড়বে, যারা যারা কালেক্ট করছো এবং কে কে কালেক্ট করছো অবশ্যই জানাবে, ঠিক আছে। আর বুঝতে না পারলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। আর অবশ্যই তোমাদের কীরকম সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।